সুক্কারি কেন চলতেছে, সুক্কারি কেন হাইপে আসছে, আপনি ওই কারণটা বের করেন, ওই কারণটা বের করে আপনি আপনার খেজুরটাকে হাইপে নিয়ে আসেন। আপনার 10টা ভিডিও হয়তো কাজ করবে না, 11টা ভিডিও কাজ করবে না, যে কোনো একটা ভিডিও খুব রিচ করে ফেলতে পারে এবং ওই ভিডিও থেকে আপনি প্রচুর পরিমাণ খেজুর অর্ডার পেয়ে যেতে পারেন। একটা সিঙ্গেল পার্সন একটা সিঙ্গেল বিজনেস দেখছেন যে সেই আপনাকে খেজুর নিতে বলছে। আপনি যে খেজুরটা আজকে 1000 টাকা বিক্রি করতে ফাইট করতে হচ্ছে, সেটা আপনার 1500 টাকা অনায়াসে চলে যাবে যদি আপনি এটাকে একটু ইউনিক করে ফেলতে পারেন, সবার থেকে আলাদা করে ফেলতে পারেন। চলছে রমজান মাস, আর রমজান মাসে প্রত্যেকের ঘরে ঘরে যে প্রোডাক্টটা অনেক বেশি লাগে সেটা হচ্ছে খেজুর। আমি যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখি, ই কমার্স অনেক উদ্যোক্তারাই কিন্তু খেজুর স্টক করে ফেলে রমজান আসতেই, কোনো প্ল্যান ছাড়া, কোনো মার্কেটিং প্ল্যান, কোনো স্ট্র্যাটেজি ছাড়াই, যার কারণে দেখা যায় যে রমজান শেষ হলো অনেক স্টক থেকে যায়, অনেক লসের সম্মুখীন হয়। তাই তাদের জন্যই আমরা আজকের এই পডকাস্টটা কিন্তু গতানুগতিক কোনো পডকাস্ট হবে না, বরং এটাকে একটা খেজুরের মাস্টার ক্লাস হিসেবে ধরে নিতে পারেন, যেখানে আমরা খেজুর বিক্রির বা খেজুর নিয়ে ব্র্যান্ডিং এর যত স্ট্র্যাটেজি আছে সবগুলো পাবলিকলি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বিপুল ভাই, যেটা বলছিলাম যে আমরা কিন্তু অনেক ই কমার্স উদ্যোক্তা দেখি যারা রমজান আসতেই কিন্তু খেজুর নিয়ে স্টক করে ফেলে। হতে পারে যে সে খেজুরের বিজনেস করে না, সে অর্গানিক ফুডের বিজনেস করে না, বাট রমজান আসলো যে খেজুর একটা মার্কেট আছে, আমি স্টক করে ফেললাম। এমন কি করা যেতে পারে, বা এমন কি কমন কোনো মিস্টেক আছে কিনা যেটা সবাই করতেছে, এমন কোনো ভুল আছে কিনা, বা এমন ইউনিক কিছু করা যায় কিনা যেটা করলে সে মার্কেটে টপ হয়ে যেতে পারতো কিন্তু কেউ করতেছে না? আচ্ছা, বাংলাদেশে বর্তমানে বা এই মুহূর্তে বাংলাদেশে রমজানে দেখলাম যে সবচেয়ে বেশি চলতেছে সুক্কারি মুফাত্তাল নামে একটা খেজুর। হ্যাঁ, এখন এই সুক্কারি মুফাত্তাল কেন চলতেছে জানেন? কারণ হচ্ছে বড় বড় কিছু ব্র্যান্ড সুক্কারি মুফাত্তালকে প্রমোট করছে। এখন আমাদের ছোট উদ্যোক্তারা কি করছে, বড় বড় ব্র্যান্ড যেহেতু সুক্কারি মুফাত্তালে প্রমোট করছে, সবাই সুক্কারি মুফাত্তালের পেছনে ঘুরছে। অনেকে দেখেন গত 2-4 বছর আগে বাংলাদেশে চলতে বেশি কি মরিয়ম এবং হচ্ছে আজওয়া খেজুর, এই দুইটা খেজুরের নাম সবাই জানতো। তখন দেখা যেত সবাই ওই মরিয়ম এবং আজওয়া খেজুরের পেছনে ঘুরতো। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সবাই যদি একই খেজুরের পেছনে ঘুরে, আপনাকে যদি একই খেজুরের পেছনে ঘুরতে হয়, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি মানে অ্যাচিভ করতে পারবেন না, কারণ তখন প্রাইসিং একটা ফ্যাক্ট চলে আসবে, বা আপনার কম্পিটিটররা দেখা যাচ্ছে আপনার থেকে কম দামে বিক্রি করতেছে, আপনি আটকে যাচ্ছেন, বা তাদের প্যাকেজিং ভালো, আপনার প্যাকেজিং খারাপ, তা আপনি আটকে যাচ্ছেন। আর আপনাকে কি করতে হবে? খুব সিম্পলি একটা কাজ করা যেতে পারতো। যেমন ধরেন মেটজুল খেজুরের কথা বলি। মেটজুল খেজুরটা ধরেন সৌদি আরবে পাওয়া যায় নাকি অন্য কোথাও পাওয়া যায়, কিভাবে বাংলাদেশ পর্যন্ত আসে, এই পুরো প্রসেসটা যদি কেউ বলতে পারতো আমাকে, অথবা ধরেন এই খেজুরটা খেলে কেমন স্বাদ হয়, হ্যাঁ, বা ধরেন মেটজুল খেজুরটা কেন বড় হয়, নর্মালি অন্যান্য খেজুরের চেয়ে মেটজুল খেজুরটা অনেক বড়, জাম্বু টাইপের, এখন এই সাইজটা কেন হয়, এই কথাগুলো যদি আমাকে একটা মেটজুল নাম একটা ধরেন 5-6টা ভিডিও বানাইতো, যে মেটজুল কেন কিভাবে আসে, কোথেকে আসে, খাইলে কেমন টেস্ট হবে, হ্যাঁ, আমার পরিবারের মানুষ খেলে কেমন ফিল করবে, এই ধরনের কাজ করতে পারতো। অথবা ধরেন এবার প্রত্যেকটা খেজুর নিয়ে যদি সে 5টা-6টা করে ভিডিও বানাইতো, তাহলে মোটামুটি ধরেন সে 8-10টা খেজুর নিয়ে কথা বলে ফেলতে পারতো, এবং সে নিজে টেস্ট করে ফেলতে পারতো কোন খেজুরটা তার সাথে বেশি কানেক্ট করতেছে মানুষ। হ্যাঁ, সে ওই অনুযায়ী একটা খেজুরকে চুজ করতে পারতো। যদি এখন রমজান চলে আসছে অলরেডি, এই মুহূর্তে সেই কাজটা করা সম্ভব না, বাট এটা যদি কেউ মানে রমজান শুরু হওয়ার 1 মাস আগে থেকে শুরু করতো, প্রতিদিন একটা করে সিরিজ করতো বা একটা করে ভিডিও বানাইতো, দেন একটা সিরিজ ক্রিয়েট করে 8-10টা খেজুর নিয়ে কথা বলে ফেললে তার একটা মানে উইনিং খেজুর পেয়ে যেত সে। পাশাপাশি আমার মনে হয় যে ধরেন এখন তো ধরেন রমজান যেহেতু চলতেছে, কন্টেন্ট তো আমাকে দিতেই হচ্ছে। আমি কন্টেন্ট দিচ্ছি কি, যে বক্স নিয়ে যে খেজুর স্টক চলে আসছে, বা এখন দিচ্ছেন না কেন, ইফতারিতে খান, এই সেই। বাট আপনি যেটা বললেন যে সিরিজ, যেহেতু দেরি অলরেডি হয়ে গেছে, এখন তো যেটা হয়ে গেছে সেটা তো কিছু করার নাই। আমি চাইলে কিন্তু এখনো যেটা হচ্ছে ধরেন আমি দুইটা যদি সেল পোস্টের জন্য কথানুগতি করি, একটা আমি জাস্ট কন্টেন্ট করতে পারলাম যে মেজুল কেন বিখ্যাত, মেজুল কোথেকে আসছে, একটা একটা করে এভাবে কিন্তু আমি চাইলে আমার কন্টেন্টগুলো ইউনিক করতে পারি। আরেকটা বিষয় আপনি বললেন যে বড় ব্র্যান্ডরা যেটাকে হচ্ছে ফোকাস করে, এটা হচ্ছে সবাই মিলে কাজ করে। এখন আমার কথা হচ্ছে ধরেন কাস্টমাররা অনেক সময় চিন্তা করে যে মানে এটা তো অনেক হাইপ আছে, আমি এটা আনলে সেল হওয়ার চান্স বেশি, কারণ এটা মার্কেটে সবাই কিনে। আমার কথা হচ্ছে ভাই, সুক্কারি যেমন সুক্কারি চলতেছে এখন, সুক্কারি কেন চলতেছে, সুক্কারি কেন হাইপে আসছে, আপনি ওই কারণটা বের করেন, ওই কারণটা বের করে আপনি আপনার খেজুরটাকে হাইপে নিয়ে আসেন। আপনি যদি ওই মেকানিজমটা বুঝতে পারেন যে সুক্কারি কিভাবে হাইপে আসলো, আপনি তো আপনার যে কোনো প্রোডাক্টকে হাইপে নিয়ে আসতে পারবেন বা মার্কেটে পরিচিত বাড়াইতে পারবেন। তো আমার মনে হয় যে উদ্যোক্তারা এই জায়গাটাতে ভুল করতেছে অনেক বেশি আর কি। আরেকটা বিষয় দেখেন, আপনি যদি সিরিজ বানান, আপনার 10টা ভিডিও হয়তো কাজ করবে না, 11টা ভিডিও কাজ করবে না, যে কোনো একটা ভিডিও খুব রিচ করে ফেলতে পারে এবং ওই ভিডিও থেকে আপনি প্রচুর পরিমাণ খেজুর অর্ডার পেয়ে যেতে পারেন, এবং যেটা অর্গানিক্যালি। সবাই তো অ্যাড চালাইতেছে, বিভিন্ন করতেছে, কিন্তু এটা চাইলে কিন্তু সে অর্গানিক্যালি একটা ভালো রিচ করার সম্ভাবনা ছিল। বা ধরেন রমজান চলে যাওয়ার পরেও সে চাইলে এটাকে কাজে লাগাইতে পারতো, কারণ সে অলরেডি মার্কেটে একটা এস্টাবলিশ হয়ে গেছে, এই ছেলেটা খেজুর সম্পর্কে ভালো আইডিয়া রাখে। ঠিক আছে, আচ্ছা ভাই, এখন আমি ধরেন এটা সিরিজ কেউ বানাতে চাইলে বানাতে পারে, এর বাইরে সে আর কি কি করতে পারে যেটা করলে মোটামুটি বলা যায় যে তার অনেক ভালো সেল বাড়তে পারে এবং অর্গানিক্যালি সেলটা আরো বেটার হইতে পারে? ধরেন এখন আমার ক্ষেত্রে যেটা বললাম, সবাই স্টক করে ফেলতেছে। এখন আমি যখন কাস্টমার, আমি তো জানি যে সবাই মোটামুটি স্টক করে, কিন্তু সবার তো খেজুরের বাগান নাই, সবাই তো হচ্ছে যে বাইরে থেকে আনতে পারতেছে না।
ও যে বেশিরভাগ কি করে, যে ফলমন্ডি বা পাইকারি যে আড়তগুলো আছে এখান থেকে নিয়ে আসে। আর এখান থেকে সবচেয়ে বড় সমস্যা, উপরের খেজুর গুলো বড় বড় হয়, মাঝখানে নিচে শেষ ছোট ছোট মিক্স থাকে, নষ্ট থাকে, বিভিন্ন সমস্যা থাকে, এই জন্য আমি বিশ্বাস করতে পারি না। তাই আমি বিশ্বাস করবো কিভাবে, যখন কেউ আমাকে দেখাবে যে ভাই দেখেন আমি একদম বিদেশে চলে গেছি, মিশরে চলে গেছি, সৌদি আরব চলে গেছি, সৌদি আরব থেকে হচ্ছে যে আমার বিমান করে জাহাজে করে আমার খেজুরগুলো আসতেছে, মানে আমি সোর্সিং কোথা থেকে করতেছি। এই জিনিসটা যদি কেউ আমাকে প্রতিনিয়ত দেখাইতে থাকে, আমি তো বিশ্বাস করবো না এই লোকটা তো আমাকে আমার লোকাল মার্কেটের আড়ত থেকে দিচ্ছে না, এই লোকটা ডিরেক্ট বাইরে থেকে এনে দিচ্ছে। তার মানে মানুষের খেজুরটা কোয়ালিটিফুল হবে, মানে অন্যদের সাথে যখন আমি দামটা কম্পেয়ার করবো, দামটা হয়তো বেশি হবে, আমি বুঝবো না দাম বেশি কেন, কারণ ও বাইরে থেকে আনতেছে, ওর কস্টিং করতেছে, ও আমাকে নর্মাল খেজুরগুলো দিচ্ছে না, ওর খেজুরগুলো সাইজ বড়। মূল পয়েন্ট যেটা, আপনার সোর্সিংটা ক্লিয়ার করেন। আমরা অনেক সময় মনে করি যে ট্রাস্ট মানে হচ্ছে যে ধরেন আমি একটা খেজুর দিব, ও খাবে, খাই বলবে যে ভালো, ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ রিভিউ। বাট রিভিউ মানে কিন্তু মানে শুধু এটা না। আপনি যদি শুধুমাত্র এক কেন্দ্রিক কন্টেন্টের মধ্যে আটকে যান, তাহলে কিন্তু আপনি ধরা খাই যাবেন। আপনার রিভিউ হইতে হবে কয়েক রকম। যেমন আমি আমার ওয়্যার হাউসে অনেকগুলো প্রোডাক্ট পেয়েছি, আমি সামনে বসে কথা বলতেছি, এটা একটা রিভিউ। কারণ ও চিন্তা করবে যে লোকের এতগুলো প্রোডাক্ট ডেইলি যাচ্ছে, বা এই লোকের এতগুলো প্রোডাক্ট আছে, ও কিন্তু যে দাতা মাল দেবে না। আমি অনেকগুলো কুরিয়ারে প্যাকেজিং করতেছি, কুরিয়ারে ট্রাকে মাল তুলে দিচ্ছি, এটা একটা রিভিউ। আমি সোর্সিং করতেছি খুব দূর থেকে অনেক বেশি পরিমাণে, এটাও একটা রিভিউ। আমি আপনাকে খাওয়াচ্ছি, এটাও একটা রিভিউ। রিভিউ অনেক রকম হইতে পারে, আমাকে বৈচিত্র্যটা আনতে হবে। তো যেটা কিন্তু আমাদের মার্কেটে আমরা দেখতেছি না, যে সোর্সিং নিয়ে ধরেন আমি যদি খেজুরের ব্র্যান্ড, মানে খেজুরের জন্য পরিচিত শুধু এমন ব্র্যান্ডের নাম বলি, আমি শিওর যে আপনি 3 থেকে 4টার বাইরে আপনি কোনো নামই বলতে পারবেন না, বা 3 থেকে যারা 4টা ওরা কিন্তু মানে আরো অন্যান্য দিকেও টপ। কিন্তু এই জিনিসটা কেন, খেজুর তো বিক্রি করতেছে অহরহ, কিন্তু টপ করতেছে অল্প আইটেম কেন? কারণ তারা বাকি ফানেলগুলোতে, বাকি চ্যানেলগুলোতে তারা ইয়ে করতে পারে নাই। আরেকটা বড় পয়েন্ট, সেটা হচ্ছে ইমোশনালি কানেক্ট করা। যেটা হচ্ছে যে কেউ, আমার চোখে পড়ে, এটা আপনার চোখে পড়ছে কিনা জানি না, বাট ইমোশনালি আসলে আমি খেজুরটাকে, যে কোনো প্রোডাক্টকে যদি আমি কানেক্ট করাইতে পারি, আমার জানা মতে সেটা হচ্ছে খুব ভালো টপ করে। এখন খেজুর এটা হচ্ছে মানে সামান্য একটা ধরেন খাবার, এটা ডেইলি নিড, ইফতারে খাই, এটার সাথে কি ইমোশনাল কানেকশন আসলে করা পসিবল? আচ্ছা, আমি খেজুরের এক্সাম্পল দেওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিই। কোকা কোলার আমরা একটা অ্যাড দেখছিলাম, বা ধরেন ওরা একটা কিভাবে করে, ওরা হচ্ছে ইফতারের সময় সবাই ইফতার করতেছে, ওরা একটা কোকা কোলা রাখছে মাঝখানে, হ্যাঁ, এটা হচ্ছে ওদের মার্কেটিং। ওরা কিন্তু কিনতে বলতেছে না। এখন খেজুরটা হচ্ছে কি একটা ইফতারের ছোট্ট একটা আইটেম। শুরুটা করতে আমরা ইফতার করার সময় রোজাটা ভাঙতেছি খেজুর খেয়ে। এখন যদি আপনি কোনোভাবে একটা স্টোরি ক্রিয়েট করতে পারেন, ঘরে ফ্যামিলি মেম্বাররা বসে আছে, একদম আজান দেওয়ার মুহূর্তটা সবাই দোয়া করতেছে, এবং আজান দিতে সাথে সাথে সবাই খেজুর খাওয়া শুরু করছে, এবং খেজুর প্যাকেটটা খোলার সময় আপনার আপনার প্যাকেজিং দেখাচ্ছে, ব্যাস একটা স্টোরি ক্রিয়েট হয়ে গেল। এই স্টোরিটা ক্রিয়েট করলে কিন্তু সে ইমোশনালি কানেক্ট হচ্ছে। এছাড়া ধরেন অনেকে প্রবাসে থাকে, যারা বাইরের দেশে থাকে, তাদের ফ্যামিলির মধ্যে একটা টান আছে। এখন সে চাইলেও তার ফ্যামিলির সাথে, মানে ফ্যামিলির সাথে বসে ইফতার করতে পারতেছে না। এখন তার একটা ওয়ে হচ্ছে সে এমন কিছু একটা প্রোভাইড করবে তার ফ্যামিলিকে, যেটার জন্য তার ফ্যামিলি তাকে আবার মনে করবে, আচ্ছা আমাদের উন্মুক্ত মানে আমাদের সাথে ইফতার করতে পারতেছে না, কিন্তু সে আমাদের জন্য খেজুর পাঠাইছে। হ্যাঁ, এখন আপনি কি করতে পারেন, আপনি এমন একটা খেজুর, এমন ভাবে আপনি মানে কন্টেন্ট মেক করতে পারেন, যেখানে একজন প্রবাসী আপনার কন্টেন্টটা দেখার পরে তার ফার্স্টে ট্রিগার হয় তার ফ্যামিলির কথা, এবং ফ্যামিলির কথা ট্রিগার হওয়ার সাথে সাথে সে তার ফ্যামিলির জন্য অর্ডার দিতে বাধ্য হয়। এই ধরনের অনেক কিছু করা যেতে পারে। বা ধরেন খেজুরের মধ্যে অনেক পার্থক্য আছে, সব খেজুর সবাই খেতে পারে না। হ্যাঁ, এখন ধরেন যে বাসার যে বয়স্ক মুরব্বীরা আছে, ওদের জন্য একটু নরম টাইপের খেজুরগুলো ভালো। আবার যারা একটু মোটামুটি আমাদের মতো এজের বা মোটামুটি মিডল এজের, ওদের জন্য একরকম খেজুর, বাচ্চাদের জন্য একরকম খেজুর। এভাবে কিন্তু যে চাইলে অনেকগুলো ইউনিক ইউনিক আইডিয়া করতে পারে। হ্যাঁ, এই খেজুরটা বয়স্কদের জন্য, এই খেজুরটা বাবা মার জন্য, এই খেজুরটা হচ্ছে ওয়াইফ বা ধরেন হাজবেন্ড বা ইয়াং এজের জন্য, আর এই খেজুরটা হচ্ছে বাচ্চাদের জন্য। এভাবে করে যদি সে আরো ডিফারেন্সিয়েট করে, এটা কিন্তু কেউ করতে বলে আমার মনে হয় না, আমি দেখি নাই এখন পর্যন্ত। এই কাজটা যদি কেউ করতো, সে অলরেডি মার্কেট থেকে আলাদা হয়ে যেত। কিন্তু সে এই কাজটা করবে না, সবাই করবে কি, খেজুর সামনে নিয়ে বসে বলবে যে আমার খেজুরটা ভালো, নিয়ে নেন, অর্গানিক, একদম অর্গানিক খেজুর। হ্যাঁ, আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি ইদানিং দেখতেছি, দুই একটা পেজে দেখছি জিনিসটা, কম্বো বানাচ্ছে, মানে সুক্কারি তারপর আজোয়া টাজোয়া নিয়ে। এই কম্বোটা দুই একটা পেজে দেখছি, মানে এবারে দেখতেছি না। এখন এটা কি মানে ভালো হইতে পারে, মানে কাজ করতে পারে বলে মনে হয় আপনার? এখানে ধরেন আপনি প্রথমে পডকাস্ট শুরুতে যেটা বলছিলেন, গত 2-1 বছরে মরিয়ম, তারপর হচ্ছে যে আরো কি আজোয়া টপে ছিল, এখন সুক্কারি টপে। এখন দেখবেন আপনি সামনে বছর দেখবেন যে অন্য একটা খেজুর টপে আসছে, যেটার নাম আমরা জানতাম না। ইভেন অলরেডি অনেকগুলো খেজুর আছে যেগুলো আমার টেস্ট করা হয়নি পার্সোনালি। তো ধরেন আমি যখন নতুনভাবে যখন অর্ডার করবো, নতুন একটা মার্কেটে খেজুর আসছে, আমি তো চাইবো না যে ধরেন আমি মাশরুক মরিয়ম, মেজুল, আজোয়া, আমি এই 3টা খেজুর বা সুক্কারি মুহত্তল, এই 4টা খেজুর আমি কখনো টেস্ট করি নাই। এখন আমি চিন্তা করতেছি যে এটা কেমন না কেমন হয়। 4টা যদি আমি 4 রকম থেকে 4টা নিই, তাহলে হচ্ছে যে আমার দামের দিক থেকে সাশ্রয়ী হচ্ছে, আমার হচ্ছে যে টাকাটাও বাঁচতেছে, প্লাস হচ্ছে আমি বিভিন্ন রকম স্বাদ পাচ্ছি, টেস্ট করতে পারতেছি, এটা একটা কয়েন।
কিন্তু এটার চেয়ে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমি যখন গিফট প্যাকেজ হিসেবে সুন্দর করে ডেকোরেশন করবো তখন কিন্তু দেখতেই খুব যখন আপনি একটা প্রিমিয়াম বক্স করবেন, মানে খেজুরগুলো তো এক একটা এক এক কালারে একটু ভিন্নতা থাকে, দেখতে কিন্তু খুব প্রিমিয়াম লাগে, দেখতে খুব সুন্দর লাগে। আপনি যখন কাউকে পাঠাবেন কর্পোরেট বলেন, মানে এই জিনিসটা তখন ধরেন আমি কর্পোরেট আমার বসকে খেজুর গিফট দিচ্ছি, যে এটা দেখতে কিন্তু কেমন, কিন্তু আমি যখন একটা সুন্দর প্রিমিয়াম প্যাকেজে 4 রকমের খেজুর কম্বো করবো, এটা কিন্তু পুরোই আলাদা হয়ে যাবে, এটা কিন্তু একদম সুন্দর একটা গিফট হইতে পারে, যেটা হচ্ছে নর্মালি কেউ চিন্তা করতেছে না। এটা যদি করতে পারতো তাহলে আমার মনে হয় যে মানে আরো অনেক ইউনিক ভাবে তারা জিনিসটা সেল করতে পারতো। নর্মালি দেখা যায় যে আমি আমার ভাইয়ের সাথে ফেসবুক দেখতেছিলাম, তো একটা খেজুরেরই ভিডিও আসছিল, যে হচ্ছে যে শুধু খেজুর করে নিয়ে এরকম করতেছিল। আমার ভাই বলতেছে এটা দেখতে থাপড়াই দিতে করে, জামশেদ পর্যন্ত এরকম করছে, ও এরকম করতেছে, মানে যে জামশেদ পর্যন্ত যেটাই করে ও শুধু এটাই করে। এই আপনি যেটা বললেন, সবাই এসে শুধু খেজুর ঢেলে এভাবে করে খেজুর চলে আসছে এই সেই। বাট এর বাইরে গিয়ে যে আরো কত রকম কিছু করা যায়, কানেক্ট করা যায়, যেমন আমি যেহেতু ঘরের বাজার কথা চলে আসছে বলে ফেলি, ওরা রিসেন্ট মিশরে খেজুরি ব্র্যান্ড থেকে মিশরে একটা ভিডিও করছে, এবং ওই যেটা বললাম সোর্সিং এর ক্ষেত্রে, ওরা সোর্সিংটা কিভাবে করছে বা কিভাবে দেখাইছে কন্টেন্টে, ওরা বলতেছে যে পিরামিড দেখাইছে পিছনে, দেখেন কিভাবে কানেক্ট করতেছে, ওদের পিছনে পিরামিড, আমি পিরামিড আপনাকে দিতে পারবো না, কিন্তু মিশরের এই খেজুর আপনাকে কিন্তু দিয়ে দিতে পারবো। দেখেন ও শুরুতে কি হুক দিছে, পিরামিড খেজুরের কথা বলছে, বা ও বলছে না এই খেজুরটা খুব ভালো, একদম এগুলো পরে বলতে হয়তো, কিন্তু শুরুতে এগুলো কিছু বলছে, আমরা শুরুতে এটা টার্গেট করার চেষ্টা করি যে আমার খেজুরটা ভালো, এটা হচ্ছে যে এটা স্বাস্থ্যগুণ নেই বা এই, বাট ওই জিনিসগুলো হচ্ছে আমি চাইলে আরো ইউনিকলি কাজ করতে পারতাম, যেটা হচ্ছে আসলে করা হচ্ছে না আর কি। পাশাপাশি ধরেন আরেকটা শপ আছে, নাম বলতেছি না, ওরা দেখলাম যে এতিমখানা বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে হচ্ছে খাওয়াচ্ছে বা খেজুর দিচ্ছে, বলতেছে তোমরা খেজুর খাও, তারপর হচ্ছে মাঝে মাঝে ওদের থেকে কোরআন তালাওয়াত শুনতেছে, তারপর বলতেছে খেজুরটা কেমন, এমন কাজ করতেছে। এখন আমি দেখলাম যে এগুলো মানে মোটামুটি ভালো রিচ করতেছে। এখন এই ধরনের জিনিসগুলো যদি আমি প্রতিনিয়ত করি, বা এটাকে আসলে প্রতিনিয়ত করা উচিত কিনা, নাকি আমার একটা নির্দিষ্ট টাইম মেনটেন করা উচিত, মানে এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, যে কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভাই মানে কাস্টমার ফিডব্যাক খুবই ইম্পর্টেন্ট। প্রথমত কাস্টমার ফিডব্যাক এবং তার জার্নিটা, সে কিভাবে কাজটা করতেছে। এখন যে লোকটা এতিমখানায় খাওয়াইতেছে, অথবা ধরেন আরেকটা কাজ করতে পারে, যেমন কোনো একটা মসজিদে সে একদিন গেল, সবাই ইফতার করাচ্ছে, তার মানে তার পক্ষ থেকে খেজুরটা সবাইকে খাওয়াবে, সেটা ভিডিও মেক করলো। হ্যাঁ, এভাবে করে সে কি করলো, বা ধরেন তার ফ্রেন্ডের সাথে সে আড্ডা দিচ্ছে, ফ্রেন্ডের একদিন ইফতারের মাহফিল হয়েছে, ওইখানে সে খেজুর খাওয়াইলো সবাইকে, তার খেজুরটা। এভাবে করে যদি সে জার্নিটা, এটা জার্নি হচ্ছে, রিভিউ হচ্ছে, রিভিউ কিভাবে নিচ্ছে, সে যখন একটা খেজুর কেউকে খাওয়াচ্ছে, বলতে ভাই আপনাকে একটু বলেন যে আপনার কাছে খেজুরটা কেমন লাগছে, হ্যাঁ, বা খেজুরটা আসলে রিয়েল খেজুর মনে হয়েছে কিনা। এভাবে করে সে কিন্তু 10-12টা রিভিউ নিয়ে ফেলতে পারতেছে। একই সাথে সে আবার জার্নিও শেয়ার করলো যে দেখেন আমাদের খেজুরটা আমরা এই লোকগুলো খাচ্ছে। এখন ডিপেন্ড করতেছে আপনি কোন ধরনের মানুষকে আপনি চিন্তা করতেছেন আপনার কাস্টমার সেগমেন্ট হিসাবে। সবাইকে যদি আপনি আবার এতিমখানার খেজুরের ভিডিও দেখান, সবাই পছন্দ করবে না। আবার যেটা বললেন কর্পোরেটের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট একটা চিন্তা করতে হবে। আমার কাস্টমার সেগমেন্ট যদি একটু হাই ক্লাস হয়, ওদেরকে আমি যেভাবে চিন্তা করবো, আমার মিডল ক্লাস হলে সেভাবে চিন্তা করবো না। তো আমার কাস্টমার সেগমেন্ট অনুযায়ী আমাকে মানে বুঝতে হবে আমি কিভাবে রিভিউ নিব, কোন জায়গা থেকে রিভিউ নিব, কিভাবে আমার জার্নিটা শেয়ার করবো। ঠিক আছে? আচ্ছা ভাই, এখন আমার একটা প্রশ্ন, ধরেন আরেকটা কাজ কি করা যায়, ধরেন আমি খেজুরের মধ্যে কিছু কম মানে ডিফারেন্সিয়েট আনলাম, যে ধরেন খেজুর তো আমাদের রমজান মাসে সবসময় লাগে, এখন সেহরিতেও লাগে, ইফতারও লাগে, এসে সবকিছুতে লাগে। এটাকে আমি কিভাবে গুছিয়ে মানে বাকিদের থেকে একটু আমি আলাদা হতে পারি মার্কেট থেকে? এখানে ধরেন খেজুরের আমরা হচ্ছে নর্মালি যেটা করি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট করে, টুকটাক করে, যে এটা মিষ্টি, এটা এই। বাট আমি সেটা আরো ডিফারেন্ট ভাবে করতে পারতাম। যেমন ধরেন আমি করতে পারতাম যে এই খেজুরটা এটা বাবা মায়ের জন্য, বা এটা হচ্ছে যে এটা ইফতারের জন্য স্পেশাল। কেন ধরেন আমি যখন হচ্ছে যদি সাইন্টিফিক দিক থেকে অল্প একটু বলি, সেটা হচ্ছে আমি যখন সারাদিন খালি পেটে আসি, আমি যখন তখন ভারী খাবার খাবো বা জাঙ্ক ফুড যেগুলো আছে ভাজা পোড়া খাবো, তখন হচ্ছে যেহেতু যেহেতু আমার পাকস্থলী সারাদিন কাজ অফ, ও যখন হঠাৎ করে মানে খাবার বেশি চলে যাবে, ও কিন্তু কনফিউজ হয়ে যাবে। এই কারণে দেখবেন যে বেশিরভাগ মানুষের ইফতার করার পর বা বেশি খাওয়ার পর তখন হচ্ছে কি হজমে গন্ডগোল হয়। তখন আপনার খাওয়া দাওয়া হচ্ছে খেজুর, বাদাম, এই জাতীয় খাবার, যেগুলো হচ্ছে খাওয়ার সাথে সাথে মানে দ্রুত রক্ত মিশবে না, ধীরে ধীরে মিশবে, আপনার পাকস্থলী অভ্যস্ত হবে, বুঝতে পারবে না খাবার শুরু হয়েছে, ও কাজ শুরু করবে। এই দেখেন আমি এখানে খেজুরের কথা বলছি, এইভাবে কি কেউ কোনো কন্টেন্ট করছে যে মানে মানে খেজুরটা আপনার জন্য কত গুরুত্বপূর্ণ, যে ঠিক আছে এটা সুন্নত, মানে প্রত্যেকটা সুন্নতের পিছনে তো সাইন্টিফিক একটা আছে, হয়তো এটা এখনো আবিষ্কার হয় নাই বা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, বাট প্রত্যেকের পিছনে তো এটা আমাদের জন্য কল্যাণকর। এই জিনিসটা কিন্তু কেউ ফুটে তুলতে পারে নাই, যে খেজুর আমাকে কিভাবে হেল্প করতেছে আমার প্রতিটা মানে আমার ইফতারের ক্ষেত্রে আমি খেজুরটা কেনই খেতে হবে, শুরুতেই কেন এটা করতে হবে। পাশাপাশি আরো ডিফারেন্সিয়েট করা যায়, যেমন খুরমা খেজুর যেটা, সেটা একটু শক্ত টাইপের। আপনি ধরেন অনেকে আছে বিভিন্ন বাদাম টাদাম এগুলো পাউডার করে বানায়, সেক্ষেত্রে কিন্তু আগে খুরমা খেজুর ইউজ করতে হবে, কারণ পাউডার করতে হবে। আবার অনেকে আছে দেখবেন বরফি বানায়, বা হচ্ছে বিভিন্ন মিষ্টান্ন আইটেম, ও যদি খুরমা খেজুর ইউজ করে ওটা হবে না, কারণ তখন লাগবে একটু নরম টাইপের খেজুর। এই যে আমি ডিফারেন্সিয়েশন করতেছি, ও চাইলে আরো ইউনিকলি করতে পারে, যে
আপনার বৃদ্ধ বাবা মা টেস্ট বারের সাথে এটা যাচ্ছে, ও এই খেজুরটাকে মানে করবে শুধুমাত্র বাবা মার জন্য। এমন না যে এই খাবারটাকে অন্য কেউ খাইতে পারবে না, বাট ও ফোকাস করবে কিসে, বাবা মাতে। এরপরে তখন কিন্তু ও ইমোশনালি আবার টাচ করতে পারবে, মানে খুব অ্যাট্রাক্ট করতে পারবে। আরেকটা খাবার আনলো যেমন সুকারি মুহত্তাল, এটা ভালো মিষ্টি, এটা কিন্তু বাচ্চারা পছন্দ করবে। ও শুধু বলতে পারতো মানে এই খেজুরটা সুকারি মুহত্তাল নাম থেকে এটা খেজুর নাম হয়ে যাওয়া উচিত ছিল, এটা বাচ্চাদের খেজুর, মানে এমন ভাবে ব্র্যান্ডিং করতে পারতো, কিন্তু কেউ করতেছে না। আবার এমন কোনো খেজুর মানে রাখতে পারতো যেটা হচ্ছে ধরেন প্রেগনেন্সির সময় ভালো ফিডব্যাক, ভালো সাপোর্ট দেয়, বাট মার্কেটে কেউ করতেছে না এগুলো, মানে পুরো মার্কেটটা খালি। তো যেটা বলতেছিলাম যে খেজুরকে যদি ও এভাবে ডিফারেন্সিয়েট করতে পারতো, বাচ্চার জন্য এটা, মায়ের জন্য এটা, বাবার জন্য এটা, স্ত্রীর জন্য এটা, তাহলে কিন্তু এটা অনেক ইউনিক ভাবে সেই কাজটা করতে পারতো, যেটা অনেকেই করতেছে না বা কেউই করতেছে না। এরপরে এখন এমন একটা টিপস দিব যেটার ভ্যালু আমি যদি 10-20 হাজার বলি তাও কিন্তু কম, কারণ এই একটা ভ্যালু যদি আপনি কাজে লাগাইতে পারেন পুরো মার্কেটটা খালি। অলরেডি যদি আমরা অনেকগুলো দেখি, সেটা হচ্ছে ধরেন আপনাকে প্রশ্ন করি শুরুতে, এটা কিন্তু আমাদের কোনো ইয়ে ছাড়াই, ইফতারে খেজুর আপনি মানে মেইনলি কখন খান, বা খেজুর বললে আপনার মাথায় কি আসে, কখন খাওয়ার জিনিস এটা? যখন আমি ইফতারে একদম শুরু করব, মানে আমি রোজাটা ভাঙবো, ফার্স্ট টাইমে খেজুর খাবো। সবাই যারা কমার্স উদ্যোগ তারা ব্র্যান্ডিং কিভাবে করতেছে ইফতারের জন্য নাকি? এভাবেই তো। কিন্তু দেখেন একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে সেহরিতে অন্তত একটা হইলেও খেজুর খাও তোমরা, কত শক্তিশালী একটা হাদিস। এবং এটা কেন খাইতে বলতে এর পিছনে সাইন্টিফিক রিসার্চ আছে, আমি ওইদিকে যাচ্ছি না। অবশ্যই এটা আমার কল্যাণ আছে। একটা সিঙ্গেল পার্সন, একটা সিঙ্গেল বিজনেস দেখছেন যে সেহরিতে আপনাকে খেজুর নিতে বলছে, ও যদি এটাকে প্রপারলি ব্র্যান্ডিং করতে পারতো, যে দেখেন যেখানে হাদিসে বলা আছে এটা তো যেন তেন বলে নাই, অবশ্যই এটা কারণ আছে, আমি ওইদিকে বিস্তৃত যাচ্ছি না আর কি। ওইটা আপনি যদি সাইন্টিফিকলি মানুষের সামনে এটা তুলে ধরেন, আবার জাস্ট আমি বললাম যে হাদিসে আছে এটাই খাইতে হবে, এভাবে কিন্তু খুব একটা কাজ করবে না, কিছুটা কাজ করতে পারে। আপনার প্রপার একটা প্ল্যান নিয়ে খাইতে হবে যে আমি এই জিনিসটাকে আমি মার্কেটে ব্র্যান্ডিং করব, এবং এটা আমার, ধরেন আমার ব্র্যান্ডের নাম XYZ, এই মিনহাজ XYZ, এই মিনহাজ XYZ এর কারণে আমি চিনছি। আমি যখন সেহরিতে খেজুর খাবো প্রতিবার মনে পড়বে যে মিনহাজ ভাই আমাকে বলছিল সেহরিতে খেজুর খাইতে হয়, আমি এটা জানতাম না। এবং এই হাদিসটা খুব প্রচলন আছে বলে আমার মানে আমিও কিন্তু রিসেন্টলি জানছি, আমি এর আগে জানতাম না, যখন রিসার্চ করতেছিলাম তখন জানছি যে একটা হাদিস আছে সেহরিতে খেজুর খাইতে হয়। কেউ এটা দিয়ে কাজ করতেছে না, পুরো মার্কেটটাই খালি। অন্যদিকে যে মানে সবাই শুধু ইফতার 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 ইফতার, যেখানে হচ্ছে যে মানে খুব জ্যাম, মানুষ সেখানে এসে দলাদলি করতেছে, আর যেখানে রাস্তাটা খালি ওখানে কেউই যাচ্ছে না। আপনি জাস্ট যদি এই স্ট্র্যাটেজিটা আপনার কন্টেন্টের মাধ্যমে প্রপার প্ল্যান নিয়ে, আবার জাস্ট আমি বললাম যে সেদিতে খেজুর খাইতে হবে, আপনি একটা দুইটা কন্টেন্ট করলেন না, বললেন যে ভাই কাজ তো করলো না, এভাবে তো হবে না। পুরো প্ল্যান নিয়ে যে আমি কেন করতেছি, এরপর এর কন্টেন্ট কি হবে, সবকিছু যদি ফাইনাল আকারে সাজাইতে পারেন, আমি বিশ্বাস করি যে আপনি খুব ভালো কিছু করতে পারবেন এবং টপ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনার কাছে আবার চলে যাবো যে দেখেন আমরা খেজুর নিয়ে কথা বলতেছি, উদ্যোক্তাদের মেইন কাজ যেটা, ধরেন আমি একটা অনেকে পোস্ট করছিলাম যে তুলনা দেওয়া হচ্ছিল, বিজনেসম্যান হচ্ছে যে বাজার থেকে 50 টাকা দর আম কিনে 60 টাকায় বিক্রি করতেছে, আর উদ্যোক্তা হচ্ছে যে বাজার থেকে 50 টাকায় আম কিনে সেটাকে জুস করে 120 টাকায় বিক্রি করতেছে, মানে হাফ গ্রাম বা 50-500 গ্রাম বা এরকম। এখন আপনার কাছে যেটা জিজ্ঞেস করতে বলছি, খেজুরের মার্কেট কিন্তু অনেক রেড ওশেন, অনেক বেশি প্রতিযোগিতা, এখানে আমি কি করতে পারি, ইউনিক কিছু করা যায় কিনা? আচ্ছা, আমি দেখতেছিলাম অনেকেই একই সাথে মধু বিক্রি করে, খেজুর বিক্রি করে, ঘিও বিক্রি করে, সরিষার তেলও বিক্রি করে, সব প্রোডাক্ট তার কাছে আছে। আচ্ছা, এই কাজটা কি করা যেত না? সে খেজুরের বরফি বানাইতো, হইতে পারে সে খেজুরের মধ্যে মধু দিত, অথবা খেজুরের মধ্যে শশা দিত, যে কোনো কিছু দিয়ে সে জাস্ট খেজুরটাকে একটু ইউনিক করে ফেলতো। হ্যাঁ, যেটা হয়তো বা বাজারে কেউ করতেছে না। ধরেন 100 জন যদি শুধু খেজুর বিক্রি করে, 2 জন বিক্রি করতেছে বরফিটা, সে ওইখানে যেতে পারতো, সে ওইটাতে যাবেই না, কারণ সে চিন্তা করতেছে এটাতে গেলে আবার প্রেশার বেড়ে যায় কিনা। বা দেখেন, আপনি যদি একটু ইনোভেশন করে ফেলেন, আপনি যদি জাস্ট একটু ইনোভেশন করেন, আপনি দামটা অনেক বাড়াতে পারবেন। আপনি যে খেজুরটা আজকে 1000 টাকা বিক্রি করতে ফাইট করতে হচ্ছে, সেটা আপনার 1500 টাকা অনায়াসে চলে যাবে যদি আপনি এটাকে একটু ইউনিক করে ফেলতে পারেন, সবার থেকে আলাদা করে ফেলতে পারেন। এবং শুধু আলাদা করলেই হবে না, আপনাকে সেটা স্ট্র্যাটেজিটা মেনটেন করতে হবে যে কেন আপনি আলাদা করলেন, এবং এটা আলাদা করার পরে এটার মধ্যে আপনার আলাদা করে কি এমন ভ্যালু অ্যাড হয়েছে। ধরেন আপনি খেজুরের সাথে মধু অ্যাড করলেন, এটার উপকারিতাটা কি আসলে, যদি উপকারিতা তাকে বুঝাতে না পারেন, সে তো কখনো কিনবে না। আমি দেখলাম যে এটা দিয়ে একজন করছে, কিন্তু তারা কি করছে জানেন, টেস্টটা বলতেছে খেজুরের বরফি খেলে এটা হবে, কিন্তু অনেক মজা এটা বলতেছে, বাট খেজুরের বরফি খাইলে, মানে খেজুরের বরফি খাইলে বা খেজুরের সাথে মধু ইউজ করলে বা খেজুরের সাথে কোনো একটা ইউনিক প্রোডাক্ট যদি অ্যাড করে দেওয়া যায়, সেটা খাইলে যে তার ইফতারে বলেন সেহরিতে বলেন শক্তিটা বেড়ে যাবে, এটা কিন্তু কেউ বলে না। এবং এটাকে আরো একটু ইউনিক করে বলে, সাইন্টিফিক বিভিন্ন কথাবার্তা বলে সে আরো অনেক স্ট্র্যাটেজি মেনটেন করে একটা ফাইনাল তৈরি করে খুব সুন্দর একটা গোছানো প্ল্যান সাজাতে পারতো। সবার উদ্দেশ্য একটাই, এমনি খেজুর আনবো বাজার থেকে, যে বিজনেসম্যানের মতো এমনি খেজুর আনবো আর বিক্রি করবো, কিন্তু কেউ উদ্যোক্তা মাইন্ডসেটে গিয়ে এটাকে ইনোভেশন করতে চায় না। শুধু খেজুর, মানে আমি বললাম যে খেজুরের মধ্যে থাকতে এমন কোনো কথা নাই, আপনি অন্য অন্য কোনো প্রোডাক্ট দেখেন, অন্য কোনো প্রোডাক্টের সাথে খেজুরকে কোনোভাবে অ্যালাইন করা যায় কিনা।
ওটা করার চেষ্টা করেন, কিন্তু আর কেউ করতে চাইবে না আসলে, মানে সবাই ওই খুব সহজ যেটা সেটা চায়, কিন্তু ওইটাতে কোনো সেলও নাই, প্রেশারও ক্রিয়েট হয়, মানে দিন শেষে পেন হয়। আচ্ছা ভাই, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, আমাকে একটা লাস্ট একটা কোয়েশ্চেন উত্তর দেন। আমি আর এমন কি ইউনিক করতে পারি যে ইউনিক করলে আমার মানে আমি বাকিদের চেয়ে আলাদা হবো, মার্কেট থেকে আমি পুরোটা আলাদা যাবো, মানে মার্কেটে এই কাজটা কেউই করতেছে না এক প্রকার, এটা আমি করতে পারবো? আচ্ছা, প্রথমত আপনি যেটা শেষ করছেন সেখান থেকে একটু জিনিস অ্যাড করি আমি, যে খেজুরের বরফি বলছেন, এখানে কিন্তু আরো অনেকগুলো টাইপস আছে। আমি কিন্তু খেজুর ব্যবসায়ী না, আমার সাথে খেজুরের কোনো সম্পর্ক নেই। আমি জাস্ট 1 2 3 ঘাটাঘাটি করে এতগুলো যদি পয়েন্ট বাই করতে পারি, যে খেজুর নিয়ে সারা জীবন পরে আছে, ও তো আরো অনেকগুলো বাই করতে পারবে। যেমন নাবিজ, নাবিজ হাদিসে সুন্নাত একটা আছে যে রাতে হচ্ছে যে সেহরির সময় দুধের মধ্যে বা হচ্ছে পানির মধ্যে খেজুর চুবাই রাখবা, সেখান থেকে হচ্ছে যে ইফতারের সময় হচ্ছে খেজুর থেকে আস্তে 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 মিষ্টির ভাবটা দুধের মধ্যে মিক্স হয়ে যাবে, ইফতারে খাবা। হ্যাঁ, যদি শুধু জাস্ট এটা করো তাহলে হচ্ছে হয়তো সেল করতে পারবা না, কারণ দেখা যাবে যে আমি বলবো যে ভাই দুধ তো আমারও আছে, খেজুর আছে, আমি ফেলে দিব হচ্ছে। একটু ইনোভেশন করতে হবে, একটু থিঙ্ক করতে হবে কিভাবে আরো টেস্টি করা যায়, আরো ডিফারেন্সিয়েট করা যায়। যে হাদিসে বর্ণিত একটা খাবার হাইলাইট করতে গেলে অনেক ইউনিক খাবার। দ্বিতীয়ত হচ্ছে খেজুরের চিনি, খেজুর নিয়ে পড়ে আছে, খেজুর চিনির কিন্তু ভালো একটা মার্কেট আছে, যেহেতু এটা স্বাস্থ্যসম্মত, এখানে হচ্ছে কেমিক্যাল নাই। তো আমি যদি আমার এটা হাই প্রাইস অনেক দাম, তো প্রফিটও ভালো, আপনি এইভাবে যদি ডিফারেন্সিয়েট করতে পারেন তাহলে মার্কেট ভাই অনেক কিছু করা যায়, আপনি করতেছেন না। এখন দ্বিতীয়ত লাস্ট যেটা বললেন যে ইউনিক কি করা যায়, আসলে আজকে পডকাস্টে আমরা শুরু থেকে যা বলছি, আমি শুরুতেই বলছি যে আজকে পডকাস্টটা মানে গতানুগতিক কোনো পডকাস্ট না, এটা একটা মাস্টার ক্লাস। আমরা যখন আমরা ক্লায়েন্টের সাথে আমরা কনসালটেন্সিতে বসি, তখন যে বিষয়গুলো দিতাম আমার মনে হয় আমরা আজকে সবগুলো দিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি দিছি মনে হয়। এর চেয়ে বেশি দিচ্ছি। আজকে অনেকগুলো ইউনিক পয়েন্ট চলে আসছে, যেগুলো আসলে নর্মালি আমরা যখন একজন বসি তখন কিন্তু এভাবে আসে না মাথায়। যেটা বলতেছিলাম, আমি যদি আরেকটু ওকে সামারাইজ করে দিই কি কি ইউনিক পয়েন্ট করা যেতে পারে, আমি সেই দিকে যে হাদিসের কথা বলছি, ওই হাদিসটাকে আমি পুরো একটা স্ট্র্যাটেজি মেনটেন করে, প্ল্যানিং মেনটেন করে আমি আনতে পারতাম। আমি হচ্ছে যে রিভিউ 4টা ডেমো বলছি, রিভিউ মানে শুধু খাওয়াইলাম নিলাম এটা না, 4 রকমের রিভিউ বলছি, আমি ওই 4টাকে ফুটে আনতে পারি। আমি হচ্ছে খেজুরের সিরিজ, খেজুর কেন বিখ্যাত, কোন দেশ থেকে আসছে এটা বলতে পারি, সোর্সিংটা দেখাইতে পারি। প্লাস হচ্ছে আমি খেজুরের সাইন্টিফিক জিনিসগুলো ফুটে তুলতে পারি, খেজুরের বিভিন্ন রেসিপি শেয়ার করতে পারি। আমি হচ্ছে যে খেজুরের আরো অনেক কিছু করা যায়। মানে আমি শুরু থেকে যে কথাগুলো বলে আসছি, কেউ যদি আমি মানে এটা মোটামুটি আমি নিশ্চিত বলতে পারবো, কেউ যদি মনোযোগ দিয়ে দেখে, কেউ যদি খাতা কলম নিয়ে নোট করে দেখে, সে খেজুর বিজনেসে এবং মেনটেন করলে খেজুর বিজনেসে টপ করতে বাধ্য সে, ইনশাআল্লাহ। আমি ধরেন শুরু থেকে যে কথাগুলো বললাম আমরা দুজনে, এখানে আমরা খেজুরের একদম সোর্সিং থেকে শুরু করে একেবারে সেল করা, শুধুমাত্র সেলে না, একেবারে নিজের ব্র্যান্ডিং করার জন্য যা যা প্রয়োজন, আমার মনে হয় যে আমরা সবকিছুই বলছি। কেউ যদি এখনো খেজুর বিক্রি করেন এবং আপনি ভাবতেছেন যে খেজুর বিক্রি হচ্ছে না, অনেক বেশি প্রতিযোগিতা, তাহলে আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনি পুরো পডকাস্টটা একবার না দুইবার না যতবার আপনার প্রয়োজন হন দেখেন, নোট করেন, পয়েন্টগুলো বের করেন, প্রয়োজনে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা যতটুকু সম্ভব আমরা আপনাকে সহযোগিতা করব, জানানোর চেষ্টা করব। আর আপনি যদি মনে করেন যে আপনার জন্য পার্সোনালি কোনো প্ল্যান দরকার, কোনো স্ট্র্যাটেজি দরকার, সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ড স্টোরি টিম তো আছেই, আপনি নক করতে পারেন, আমাদের সাথে একটা শিডিউল বুক করতে পারেন, আমরা আপনাকে ফুল এফোর্ট দিয়ে যা যা করা যায় এই মার্কেটে আমরা কিন্তু আপনাকে সবকিছুই দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।